আমায় ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে রে মরার কোকিলে, আমায় ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে। এই নাও তোমার পুরস্কার। আম্মা, এই বাড়িটার মধ্যে চারদিকে এত শান্তি, এত খুশি, কি আর কমু? এগুলোর পিছনে শুধুমাত্র একটা কারণ। কি বুঝছে? তুমি কিপটারি ছাইরা দিছো। ও আম্মা, ছোট্ট একটা আবদার আছে। ক মা, তোমার বৌমারে বিয়া করানোর পর কোনো জায়গায় তো ঘুরতে যাই নাই। তোমার বৌমারে লয়া হানিমুনে যাইতে চাই, কক্সবাজার। দাও 20,000 টাকা দাও। 20,000 টাকা কি হইব? ওই কক্সবাজারের খালটা পার হইলেই তো সেন্ট মার্টিন। 20,000 টাকা কিছু হইব? আম্মা, আপনি আর 20,000 টাকা বাড়ায় 40,000 টাকা দেন, আমরা কক্সবাজার সেন্ট মার্টিন সব ঘুরামু। আর আবার সময় আপনার লেখা বড় দেখে একটা শামুক লই আমু। আমি কি হাঁস নাকি তুমি আমার লেগা শামুক নিয়ে আসবো? আমি শামুক খামো? থাক, আমার পোলাই শখ করছে, আমি টাকা দিব। টাকা খালি পোলারে দিবা, পোলার বড় দিবা, আমার দিবা না? এই 10 বছর আগে থেকে বুকের ব্যথাটা সেন্সেনি এখন পর্যন্ত উঠে। ডাক্তারে কইছে 10,000 টাকা হলে পুরো বডি চেকআপ করান দেব। আমার করে 10,000 বডিটা চেকআপ দিমু দিমু দিমু। তোমার চিকিৎসা করান তো দরকার, কারণ তুমি আবার যদি আজকা মরে যাও তাহলে মনে করো আমি যদি আবার অসুস্থ হয়ে যাই, আমার সেবা যত্ন করবো কে? হ্যাঁ কিরে, ফকির রেখে একবারে বিয়া করে নিয়ে আসছিস নাকি? দূর আম্মা, তুমি যে কি কও না, আমি ফকির রেখে বিয়া করতে চাই। তুমি জানো আম্মা, এই ফকিরের লাগে আমি ভাসতে যাইতে পারি না। আমার দেখলি খালি কয় কিপটার ঘরের কিপটা, তোগো বাড়িতে কোনোদিন ভিক্ষা পায় নাই, একবেলা আমারে খাওয়াস নাই। তাই আজকে আমি ওরা জোর করে ধরে লই আইছি। আম্মা, আমরা তো এখন আর কিপটা নাই, আজকে তুমি আম্মায় ফকিরে পেট ভরা খাওয়াই দিবা, যাতে আমার রাস্তায় দেখলে আর কোনো দিন কইতে না পারে আমি কিপটা ফ্যামিলির মাইয়া। আল্লাহ গো, অনেকদিন পর আজকে আমার মনের আশা পূরণ হয়েছে। অনেকদিন পর কিপটা ফ্যামিলিতে একটা পেটটা ভইরা খামু। ঠিক আছে, খাইও খাইও, পেট ভরে খাইও, কিন্তু আমার একটা কথা কিন্তু রাখন লাগবো। এই যে তুমি আমাকে বাড়িতে খাইবা পেট ভইরা, তুমি যে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করো না, সব বাড়িতে বাড়িতে কইবা আমগো ফ্যামিলি এখন আর কিপটা ফ্যামিলি না। হ্যাঁ কইবেন কিন্তু। আরে কমু না মানে? অবশ্যই কমু। খালাম্মা, ভিক্ষুক তো আমি একলা না, আমার লগে আরো 12-13 ভিক্ষুক আছে, বিভিন্ন গ্রামে গ্রামে ভিক্ষা করে। আমি তো আজকে ওখানে আসার সময় আগেই ফোন দিয়ে কয়ে দিছি সব আইতাছে। কম রানলে কিন্তু হইব না খালাম্মা, বেশি করে রানতে হইব। আম্মা দেখ হরেন আম্মা, আম্মা এতদিন কিন্তু তোমার ভাই আমি কিচ্ছু কই না। এখন যেহেতু তুমি কিপটামি ছাইড়া দিছো, আমি কিন্তু সব করতে পারবো। আম্মা তুমি আমাকে কইছিলা না নতুন জামা কিনা দিবা, আড্ডা হয়ে যাবে না, কিন্তু পুরানো হয়ে গেছে। আমার আরো 3টা নতুন জামা লাগবো, একটা স্কুল ড্রেস লাগবো, এরপরে স্কুল ব্যাগ লাগবো, শুজ লাগবো, পাউডার লাগবো, সব লাগবো। আমার কিন্তু সব কিনা দিবা। তুই তো আমার সুট কি, তোর জামা কাপড় দিমু না তো কারে দিমু রে মা? দিমু দিমু। আম্মা, তুমি খালি তোমার সুট কিনে দিলে হইব, আমি তোমার পিনটা আছি না, আমার দিতে হইব না? তোমার এমনি হানিমুনে যাইতাছি, আমারও মার্কেট করে দিতে হইব। আমার শার্ট প্যান্ট পায়জামা পাঞ্জাবি সবকিছু কিনা দিতে হইব, একটা ঘড়িও কিনবো। দেও আম্মা, টাকা দাও। নিজেরটা তো কইয়া লাইছো, বউ যে সামনে খারাপ হইছে, বউর কথাটা তো একবার কইলা না। আম্মা, আপনি কিন্তু বিয়ের সময় আমার কিছু দেন নাই, আমি তো আপনার কাছে প্রাপ্য নাকি? হ্যাঁ, বেশি কিছু চাবো না, আমার 4টা শাড়ি কিনা দেন, যাতে আমি সাগরের পাড়ে যা সুন্দর মতো নাচতে পারি। না, আমি তো নাচানাচি করা পারি না, বুকে ব্যথা। আমার তো কাপড় চোপড় কিছু নাই, কি সিরা ফেরা নষ্ট হয়ে গেছে। তুমি আমার 2টা পায়জামা আর 2টা পাঞ্জাবি কিনে দিবে নবার কাছ থেকে, ওই আড়েগনে। আম্মা, আমি কিন্তু খালি তোমার বিবেকটা দেখতেছি, সবাই তোমার কাছে আবদার করতেছে আর তুমি সুন্দর মতো মাইনা নিতেছো। আমি যে তোমার একটা মাইয়া আছি, আমার কথা তো তুমি একবারও ভাবলা না। এর মধ্যে বড় আপা গেছে নানিগো বাড়িতে বেড়াইতে, সেও তো কিছু কইতে পারতেছে না। আফার হয়ে আমি তোমারে বলতেছি আম্মা, আমাদের 2 বোনের লাগিয়া 2 জোড়া করে 4 জোড়া 3 পিস কিনা দিবা। আর এই সুট কিনে যদি সুলু সাবান কিনা দাও, আমগোরও টাকা দিবা, আমগো 2 বোনেরটা আমরা কিনা লুম। আরে গোলাম বান্দির ফুট জিয়ারা, হ্যাঁ আমি কিপটামি চাচ্ছি, কিন্তু আমি তো রাজার কোটি নিয়ে বসছি আমি। হ্যাঁ মনে করছিলাম ভালো হইয়া যাবো, তো গো গায়ে আর হাত তুলুম না। না, এখন দেখি ভালোর কোনো দুনিয়া নাই। এই আমার ঝাড়ু ভাই, ঝাড়ু বাবা, বান্দি গোলামের পুত্র, আমার একজন আমার একজন বান্দার পুত্র। খারা তাড়াতাড়ি দুপুরে খাওয়াটা দিয়ে দেন। ওই ঝাড়ু বাড়ি খাওয়ার আগে আমি দুপুরে খাওয়াটা নিয়ে বাড়ি চলে যাই। মাফ করো, আমারও মাফ করো।
আসসালামু আলাইকুম চাচি আম্মা। আর চিন্তা ইচ্ছেন নেই, অনেক চেষ্টা করছি নিজের নোয়াখালীর মধ্যে আটকে রাখানোর লাই, খাইলাম না। আপনাদের ভালোবাসাটা চলে আসলাম। সালাম দিছো? ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তুমি আমার শাশি আমার ডাকতেছো কেন? কে তুমি? আর চিন্তা করতেছেন না, নসিনেরই কথা। আর ছোটবেলায় দেখছেন, আর নাম মানিক, আর বাহার নাম কালু মিয়া, আর চাচার নাম দিলু মিয়া, যে আপনার একমাত্র স্বামী। আই আপনার বাসুরের একমাত্র ছেলে মানিক। এবার চিন্তা করছেন নেই, আই একলা আসিন, লগে আরে মেহমান আছে, আর মামুরে লই আনছি। মামু কাম সাইছেন নে? বাগিনা আইয়ের আইয়ের আইয়ের। এই হলো যাই আর মা, বুঝছেন নি? ও আর চাচি আম্মা সালাম দেন না। আসসালামু আলাইকুম। আছেন না? ভালো আছেন না? ইয়ার হরে ইয়ান দিয়ে যে আস আসতো বোন, ইজ্ঞাস আসতো বোন, ইজ্ঞাস আসতো ভাই, হেতি কমতে নাই সাই কইতে হারি না। হেতি কে রে? সে আমার বউ। আর বাগিনা যেমন আর আইবেল লাই কর, আর তো হারামো রুয়ে টানেন না। যাক আই কইছে সময় কেন কাট বেজল লোক আর আসিল লাইয়ের তো বান্নারে দেখবার আর মন একেবারে ভালো হয়ে গেছে। এবারে সময় অন্তত ভালো কাটবো। কি রে মানিক, তোর শাশি আম্মা কি বোবা নাকি? কথাবার্তা কয় না? আর দূর মিয়া, এত কথা কইয়েন না, এত টকাইয়েন না। হেতি দড়ি একটা উনের মতো জাতা দি মারিয়া লাইব, বাড়িতে গেলে কইব। আচ্ছা চাচি আম্মা, অনেকদিন পরে আইছি তো, বাড়ির রাস্তাঘাট বেগিন দলি গেছি, যদি একটু দেবাই দিতেন তাহলে আমরা যাইতাম। কি এটাই তো ভাবতেছি রে বাপ, বাড়ির কথা কস নাই, কিচ্ছু নাই। বন্যা হয়েছিল না, সব ভাসাইয়া বাড়ি ঘর নিয়ে গেছে, পথের ফকির বানিয়ে দিছে। ফলাফানগুলো নিয়ে আমি গাছ তলায় থাকি, নাই কিছু নাই বাপ। ও ভাইয়া, এই যে আম্মাই ঝাড়ু দিয়া আমগুলো দৌড়াই দৌড়াইতে এই গাছতলা নিচে নিয়ে আইছে, যাতে আমরা এখানেই থাকি। আমগো তো বাড়ি ঘর করতে কিচ্ছু নাই। এই বছর বন্যার পানিতে সব ভাইসা চলে গেছে। গিল্লে বেন হুদা কথা কোন কিছু বুঝি না। এই বছর নোয়াখালীতে না নয় ব্যাগ বাসায় লেগেছে, ইনিও বুঝি হানি আইছে। কি কথাবার্তা কন? আপনি তো কিছু জানেন না, নোয়াখালী ফেনী বন্যার পানি কোন দিক দিয়ে গেছে? এই দিক দিয়ে গেছে, সব ভাসিয়ে নিয়ে গেছে। নামছো তো পানি এই দিক দিয়ে। বাড়ি ঘর কিছু নাই তো, লেগে চাইছে বড় তেঁতুল গাছ, এর তলায় থাকি। পোলা পানিটা নিয়ে ধরে ধরে তো তেঁতুল গাছ তলায় আইলাম। শরম করতেছে কইতে, থাকবো এই তেঁতুল গাছ তলায়। মামুরি নিয়ে আইসো, ইজ্জত আছে না আমাগো। যাও বাপ, মামুরি নিয়ে আবার নোয়াখালী চলে যাও। আরে আপনাকে সিদ্ধতের কথা শুনি কই যে হাঁড়ি যা, শিক্ষক দি কান্তি মন চাইতে আছে কেন? হ্যাঁ, গইয়া গইয়া কান্তাম মানে। আরো কত চিন্তা করি আইছি, এই যে আর ভাই বোনেরা এতরা খাইবো, ইয়াল্লা এই যে সোজা বড়ি, কত সুন্দর সুন্দর খানা নিয়ে আনছি। এখন তো আঙ্গ নোয়াখালী চলে যাইতে হইব, যে টানা নোয়াখালী চলে যাবো, এত করে খাবাই কি লাভ? আই আর মামু খাইতে খাইতে চলে যাবো। কত সুন্দর চকলেট আসছিল, বাদ দিলাম হেতরা শুইব, অনুল্টা আঙ্গ শোন লাগবে কেন? ভাইয়া ভাইয়া, কি আম্মা এতক্ষণ ধরে যা যা কইছে সব মিছা কথা কইছে। আমগো বাড়িঘর কিন্তু কিচ্ছু হয় নাই, আমগো বাড়িঘর সব সই সালামতে আছে। আপনি জানি আমগো বাড়িতে না যান, এর লেগে কিন্তু আম্মায় বানায় বানায় এই কথাগুলা কইছে। আমগো গ্রামে তো বন্যার পানি আসেই নাই, বন্যা যে কি জিনিস আমরা তো জানি না। হ ভাইজান, আমার মিছা কথা কইছে। আপনি যাতে আমগো বাড়িতে না যাই আর নোয়াখালী ফিরা যান। আম্মা, উনি কে? কুমির, খাল কাটতে বলে কুমির ঢুকায়, আর গোলাম বান্দির পুতেরা কুমির নিয়ে ঘরে ঢুকাইতেছে। ওরে বান্দির পুতেরা! এই মানিক, কি রে এত কাল পরে কি মনে করে আমার বাড়িতে সব মাটি ভাই উঠাইছ কিসের জন্য সেটা কো আগে। খবরদার বেই সাহেব, খবরদার। আমি এতলে গরম কোন কারণে আমার গলার আওয়াজ ইচ্ছা বড় গিললে ইয়ে হাতে দাদার গোবাই, হাতে দাদার গোবাই যাইছে। আপনার ভাই মানে এই কথা হিসাব করে কই দিতেছি। এই রে কোথা থেকে নিয়ে সব, হ্যাঁ ট্যাবলেট মেকা লোক দেখছো কত বড় কথা দৌড় উপরে খাড়ায়া। ওর বাপে কি, ওর বাপে চোদ্দ পুত্র করছে, আমার বাপে কি জন্য করছে? ওর বাপে এক মেয়ের লোক প্রেম করছিল, প্রেম করে বিয়ে করছিল, এই জন্য চোদ্দ পুত্রকে বাড়ি থেকে বাইর করে দিতে। এত কাল পড়াইছে মাটি বাড়িটা। ওই এই হবিকত বন্ধ করেন।
এই কেসে তার কত বাজাইবে না আর আহেরে তেজ্য করছে আর দাদা আর আহেরে দুই কথা কইছে ভাই হুতের মধ্যে অভিমান হইছে এইটারে হুজি করি আর নগো একবারে হুরা ফ্যামিলি করি রাষ্ট্র করি এই সম্পত্তি ভোগ দখল করতেছেন জানি না হ্যাঁ তেজ্য করছে তেজ্য কাগজ কোনায় মুখে তেজ্য চলবো নি রাষ্ট্রীয় আইনে চলেনি ময়ে তেজ্য আন্নে কাগজ দেখাইবেন আর দাদা যে আর বাহিরে তেজ্য করছে যদি ন দেখাইতে হারেন তাইলে কিন্তু হিসাব কিতাব অন্য হইব কোন সুদূর বুদূর চলতো ন খবরদার এই চকলেট চিপস দিয়া আমগরে কিন্তু কিনা যাইবো না আমার আব্বার লগে উচ্চা গলায় কথা কইলে একদম কাঁচা খাইলাম কত বড় সাহস নোয়াখালী থেকে আমগো বাড়িতে এসে গুন্ডামি এই যে হাড্ডি গুড্ডি ভাঙ্গা হাত পা ভাঙ্গা প্যাকেট কইরা নোয়াখালীর মাল নোয়াখালী পাড়ায় দিন মামু নাবালকদের কথা শুনছেন নি এত কথা উনি আর রিট কিন্তু দৌড়া সব রায় দা থালাই দি মঙ্কন না কা এই শালার ফুশালা হইছে তুই গরম কাল লগে ধরে আর সামনে তুই আর বাগিনা লগে গরম দিওর ওটা এনে দলি চাই তুমি মেলা মারি হালাই দিমু হালাই মানিক হাসা করে কত এখানে আইসো কি লেগা এই তো সাসি আম্মা আসল কথা আইছেন আই আর হিসাব কিতাব বুঝি নিতে পাইছি হিসাব কিতাব কিসের হিসাব কিতাব আরে শব্দ ভূমিষ্ঠ বাচ্চার মতো কথা কইলেন কাকি আম্মা দুনিয়ার কিছু বুঝতেছেন না যেখানে খাইতেছেন যেখানে পড়তেছেন যেখানে বেচতেছেন এই সম্পদ কি আপনার স্বামীর নি আর দাদার হোলা দুর্গা এত আর বাহে উগা তো আন্নারা যদি ব্যাগ খান আমরা কিরমু সম্পদের অর্ধেক ভাগিদার কে আর বাহে দেখতে নাই অহন উত্তরাধিকারী সূত্রে আই হয়েছে কি এখন আমাকে আর সম্পদ বেগুন সুন্দর করে ভাগ করি অর্ধেক বুঝাই দিবেন এখন থেকে আমি ইয়ানের মধ্যে নেই থাকবো শুনেন বেশা ভাই বেশি কথা বুঝাইতেন না আপনি দেখি জিমকিসি খাবারের জন্য হয়নি উনের লাগা দি আর কিন্তু মাথার মেজাজ গরম যান আমি খুব অল্প সময় জন্য নোয়াখালী তুই আইসি বাবুরা বেশি কথা বুঝাইতেন না আপনি সুন্দর করে আর বাগিনার জায়গা সম্পত্তি গান কাগজপত্র বুঝাই দেন কি কথা ক্লিয়ার নাকি বুঝতে পারতেছেন না ইয়ার হর যদি কথা আপনাকে কানের মধ্যে না হান্দায় কেমনে হান্দান লাগে সেখানে আমি খুব ভালো করে জানি আমি প্রশাসন বলান দি একেবারে খারার রাজকার মধ্যে আইয়া সম্পত্তি ভাগ করে বুঝিলাম দান চিন্তা করি শান্তি ফিরবেন একদম তো শেষলেস হয়ে গেল আচ্ছা ওই যে সম্পত্তির কথা হলি একটু কাটতে শীত উঠতে হরি অজ্ঞান হয়ে গেল আপনি দাঁতের ফাইল বাইর করে আসতেছেন আপনি অজ্ঞান হইলেন না যে আমি তো আর কিপটা না এই জন্য আমি অজ্ঞান হইলে আইও কিপটা না আমার লগে মিলব আব্বা ওই যে নোয়াখালী থেকে যাইছে মাইনকা কালা মাইনকা ওকে আসলে তোমার ভাইয়ের পোলা ও আমার আপন বড় ভাই কালু মিয়ার পোলা ভাই তাহলে কি সত্য এবার আঙ্গ সম্পত্তি থেকে অর্ধেক ভাগ পাইবো তোগো দাদার তো দুই পোলা মাইনকে বাপ বড় পোলা তোগো আব্বা ছোট পোলা এর সম্পত্তির ভাগ তো দুই ভাগেই হইব মাইনকের বাপ যেহেতু মরে গেছে তো ওর বাপের ভাগ তো মাইনকেই পাইব কি করতেছ আম্মা কি করতেছ ওর বাবা আবাগো তুমি তোমার সম্পত্তি অর্ধেকটা তাইলে ওই বেটারে দিয়ে দিবা অসম্ভব আমি সারা জীবন ধরে সম্পত্তি ভোগ করে আসতেছি আমি জীবন দিয়ে দেবো তোর সম্পত্তি দেবো না এই সম্পত্তি আমি ভোগ করবো আর তাছাড়া আমার আব্বা তো ওই মানকার বাপের তথ্যপুত্র করছিল কিন্তু আব্বা আইন কানুন আর দলিল অনুযায়ী সে যদি সম্পত্তির ভাগ পায় আপনি এটা ফিরাবেন কেমনে তুমি আমার একলা বেশি বুঝাবো চুপ থাকো ওটা ফিরানের মানুষ আছে মানুষ আছে ওমা করবো না তুমি আমাকে করো না কে আছে করো আবার আমার সামনে বহা তুমি আমি কেমনি কি কো তুমি কিপটামি করে না 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 আমি এখন আর কিপটামি করতে পারবো না আমি যেটা ছাইড়া দিছি ওইটা আর ধরতে পারবো না আমার এখন হাত খোলা আরে ছেড়ে দিস আবার ধর্ম অসুবিধা কি কিপটামি তোমার করতে হইব ওকে খাইতে দিবা না ওকে শুইতে দিবা না ওদের ঘুমাইতে দিবা না ওদের বাথরুমে যেতে দিবা না ওদের কলাই পারে যেতে দিবা না একটা স্বপ্ন যন্ত্রণার মধ্যে রাখবা তবে না ওর এই বাড়ি থেকে দেবো গা এর আগে কিন্তু চাইবো না অতিষ্ঠ করে তুলবা কাজেই কিপটামি তোমার করতেই হইব আব্বা একেবারে ঠিক কথাই কইছে আম্মা আমি তোমার পোলা আমি পিনটা তোমারে কইছিলাম যে আম্মা কিপটামিটা ছাইরা দাও
কিন্তু আজকে দেখো আমি নিজে তোমারে কইতাছি তুমি আবার কিপটামি শুরু করো, নাইলে ওরা মামু বাইক নাই বাড়ি থেকে যাইবো না আম্মা। আম্মা আপনি দরকার লাগলে আমারও কম কম খাইতে দিন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার জামাই যদি ঘর বাড়ি না থাকে আমি কই থাকুম আম্মা? আপনি দয়া করে কিপটামিটা শুরু করে দেন। দরকার হইলে আমরা 3 বোন বিয়া না কইরা এই বাড়িতে বুড়ি হইয়া থাইকা যামু, তারপর আম্মা তোমার কিন্তু কিপটামি করা লাগবো। আমি আমার বাপের সম্পত্তি ভাগ কাউরে দিতে পারুম না। আম্মা আম্মা তুমি যাই আমগো কেউ দাঁড়াবে না আম্মা, তুমি একমাত্র বাঁচাইতে পারো মা, তুমি কি করছো আম্মা শুরু করো আম্মা। ও আম্মা আচ্ছা ঠিক আছে থাম। আরে বাবারে, কিপটামি তো আমার ভালোবাসার জিনিস। কিপটামি তো সবসময় আমার এই বুকটার মধ্যে পিলপিল 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 করে। খালি তোরা আমারে কইছিলি যে কিপটামি সারাম দিতে, এর লেগেই তো আমি নিজের বুকের ভিতরে কিপটামিরে ছাই চাপা দিয়ে রাখছিলাম। এখন যখন শত্রুপক্ষ আইসা পড়ছে, আমি তো আর ছাই চাপা দিয়ে থাকতে পারি না, আমি দিয়ে দিলাম ফু, ছাই উড়িয়া গেল, আমার কিপটামিও বাইরিয়া গেল। তবে হ্যাঁ, ওগরে এই বাড়ির থেকে কেমনে বাইর করতে হয় এইটা কিন্তু আমি জানি। হাতে মারুম না তো, হাতে আমি মারুম না, ভাতে মারুম। শুরু হয়ে গেছে আমার কিপটামি খেলা। আরে ডিপুকে অরান্দার করে ভাগিনা ইয়ারে কিনলে নোয়াখালী তুই লই আইছ, যাই তোরা 100 রোজে কইছে আইতাম না, আর অবস্থা খারাপ। এমন কিপটার ঘরের কিপটা আইবার ওরা গেলা জানি তো দেন উল্টা কলে তারও তালা মারে রেখেছে, হানি যে কুদুরা চাবি কামো এই সুযোগ নাই, কিছু দিব না যে জানালে কিন্তু তোরা চাবাই খানা শুরু করবো। আরে বাবুরে আন্না তো আনা ফাগল করে দিবে না, হ্যাঁ হবে আইলাম একটু সবুর করেন, ধৈর্য ধরে না দেখি না তারা কি ব্যবস্থা করেন, ন ব্যবস্থা করলে কি সারি দিব নে। এগো ও কাকিয়াম্মা কি খানা দানা কিছু দিবেন না, নাহলে কিন্তু আপনাকে বাড়ি ঘরে খুঁটা মুটা ধরে খানা শুরু করে দিব। কি মামু বাড়িঘর খাওয়ানোর দরকার নাই, বাপরে বাপ তোর সইতেছে না, পেটের মধ্যে কি রাখতে ঢুকছে নাকি? হ্যাঁ, কদিন পর তো আমার মাথা চিবাই খাইবা না, ধরো। আল্লাহ 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 আর বেঞ্জের আল্লাহ হায়াত দেন। আর নবজাতকে গানা দিয়েছেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আর হেডের অবস্থা খারাপ, হেডে বুকে গোড়া শরীর একেবারে দুর্বল হয়ে গেছে। আল্লাহ রে বাজার খাবার আনছেন, ভালো হয়েছে। মামা কি রে মনাবেন, এ বাইউনি গুনার এই সাইলে গুজে লই আইছেন কাঁচা কাঁচা, একখানা রান্দিও দিলেন না, এখন আমরা খামু কেন? আমাকে এলাকায় রান্নার কোনো সিস্টেমই নাই, লাকড়ি খরচ হয় তো, হ্যাঁ খরচ বাইরে যায় না, আমরা কাঁচা কাঁচাই খাই, এই সবজিও কাঁচা কাঁচা খাই, চালও কাঁচা কাঁচা খাই। আপনাদের এলাকায় মনে হয় রান্না বান্না করে খায় না, তাহলে এক কাম করেন না, এখানে থাকার দরকারটা কি? কষ্ট পাইতেছেন না, সোজা নোয়াখালী চলে যান, পেট ভরে খাইতে পারবেন। শাশিয়াম্মা আঙ্গল লগে বুঝতে পারছি করতেছে জ্ঞান। শাশিয়াম্মা আরে আন্নারে এক বেলা চাউল হিয়ার পরে বাইন ব্যাগ এক লয় খান নে, আমগো জানো তো সিস্টেম আলাদা, আমরা দুপুর বেলা চাউল খাইলে রাইতে যাই বাইন খাই, কিলাই এত এক লগে খাওয়া যায়নি, হেটা জায়গা লন লাগতো না, আর এত অপচয় করলে সারবনি, রাজার গোলাও তো শেষ হয়ে যায়। আপনি কাম করেন এই বায়নগুলি লই যান, বায়নগুলি রাইতে দিবেন, বুঝছেন না, হেঁটে খামু, এখন তো চাউলে সারি দেবো। শোনেন ওই রাইতে আবার 3টা বায়ন দিয়েন না, 3 দিন 3টা বায়ন দিবেন, আমরা ডক করে খামু, যে পরিমাণ চাউল দিচ্ছেন এত তো 5-6 বেলার। যাই হোক দেখি চেষ্টা করি খাইতে পারি আর কি না। মামু জান বিসমিল্লাহ বলে শুরু কর না, আকরি ছাইরু সেন কথা দে। ও মা গুমা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে তো এরকম মানুষ দেখি নাই। আমি তো নিজের খবিস মনে করি, এগুলো তো দেখি খন্নাস মহাকিপটা। এই হারামজাদা, তুই কোন কারণে তোর শাশি মেরে মিশা কথা কইছস? তুই যে মানুষ 3 তরকারি ছাড়া দুপুরে রাত চিল্লে ভাত খাস না, সেই মানুষের তোর শাশি মেরে করে আন্ডা বলে নোয়াখালীতে চাইল খাই, তারপরে কাঁচা কাঁচা তরকারি খাই, মিশা কথাটা কোন কারণে কইলি? ওরে মামুরে আপনি টকাইয়েন না, আমি বুঝেন না কা হেতি আইছে কাঁচা চাউল লই আর 2গা বায়ন লই, বাইব যে আঙ্গরে খানার কষ্ট দিলে আমরা বাড়ি সারি দামো, কিন্তু হেতি তো জানে না শহরের উপরে সোয়াজার আছে, হেতি করে বাড়ি সারা করি স্যার মা আমি অনেক, বুঝছেন না, ইয়ান হরে বাড়ি ঘর বেগুন দখল করতে ডেলি মুরগির রোজ সালন গরুর মাংস, বুঝছেন না। আরে মাথা তো ধরে না, তোর এটা তো মাথা নয়, এটা টোটালি মেশিন মানে। আরে
কইয়া রে তোলা বলে আর খুব মায়া লাগে রে কি সুন্দর তুই আর মুদিকে রে মুসি বিসি আস রে লবণ জলদি তোরা সেই করে খাবো ইয়া আপনি কইয়া গেছেন তারা কি করেন আরে বাগিনা মানে মানুষ কতটা বকই তো আর আমি এই চিন্তাটা করি এই যে ধর এই গাছটার গোয়াতে যদি অল্প কোকা সাপ দিত বা ধর একখানা কেমিক্যাল দিত তাহলে গাছই হইতো ইচ্ছে মোড়া কইয়া ধরে টালু যেত টা আন্নে আরে হবিগত কান আমি বুঝি না আন্নে কইয়া গেছে তুমি কইয়া চুরি করতেছেন আর আন্দ্রে গ্রামের মধ্যে হান্দানের ভরতে আন্নে হেমইরানেন ওমইরানেন আন্নে তো আর ইজ্জত বেগুন খাই দিবেন কি ও মামু আন্নে রানী কি ভাব করছি নি আই ইয়া কথাবার্তা কস কি জানি বাগিনা আমরা যে খালি কথা কান কইলেও বনে কি এ মে আন্নে আরে হবিগত কান কেন আমি বুঝি না আন্নে কইয়া গেছে তলাত কি আরেন এটা কি নোয়া খালি নি যে হিয়ানের মধ্যে নানার ইজ্জত মারছেন আঙ্গু ইজ্জত মারছেন অনেক গ্রামের মধ্যে আই আঙ্গু যে দূর ইজ্জত আছে হেদুর মারি দিবেন না রে বাপ রে কত ইজ্জত আলা হয়ে গেছে তোর আবার ইজ্জত আছে কেন থাকস নানার গোবাদ গরু ঘরে তেড়িয়া জেনে বাপসাপ লড়ে জন তুই একটা কিছু আরে অনমন সাইনে ধরে সাজি আলাইতাম হ্যাঁ আরে আই হন্নি ঘরে যে আর বাহে বিয়ে করছে এটা যেন ডোল ফিটে কোনো দরকার আছে নি কোনো একগুনতে জানার দরকার আছে নি কোনো আরে ইয়ার মধ্যে একটা আওয়াজ তুলছি যে আর বাহে বিয়ে করছে জমিদার বাড়িতে ইয়ালাই আর বাহিরে তেজ করছে আমার দাদা অনেক সম্পত্তি দেন আপনি যা শুরু করছেন হাতে তো সমান হয়ে যাবো সামনে থাকতে হবে হ্যাঁ শোনেন সাপ সাপ কথা কই দিয়ে এটা মাথার মধ্যে ঢুকে রাখেন জিয়ানো হিয়ানো ইনবেন না হ্যাঁ জিয়ানো হিয়ানো আপ দিবেন না আপনি ঢুকি দেখতে ফতম দেখাতে আর চাষি আমার এমনি রে নিরইছেন এবারে বুঝিয়া লাইছে যে চরিত্র দোষ আছে সম্পদ নেই সম্পদ উদ্ধার করতে জীবন আরাম হইয়ানে মিদেন জুত করি থাকবেন বাইক না যেমনে কমো এমনে এমনে চলবেন নাইলে শেষি আলাইব দড়ি থানার মধ্যে হান্দাই দিব সম্পদ দিব খাবাই দিব সম্পদ বুঝছেন ঠিক আছে বাগিনা কোনো সমস্যা নাই তবে আর কত হইলো তোর লগে আর লগে যে ডিলটা হইছে 5% এর সম্পদ এমনি বুঝিয়ে দেব লগে লগে আর 5% আরে বুঝাই দি দিবা তোমার চাচিমা যে কিপটা অলরেডি রাইছিল ওই 1000 আন্ডা রাইছে থাকবো কোনটা থাকবে না ঘরতে জায়গা দিব না আরে হেতে রাতে কোনটা থাকবে এটা লই অন হাগল হই গেছে কি আমরা বাইকনার প্রতি আমরা কনফিডেন্স নাই ননি অবশ্যই আছে নাইলে কে তোর লগে আইছি নাকি লগ ধরে তাহলে জুত করি থাকেন আজকে রাত ও রুম দখল করবো আমরা আরামে থাকবো হ্যাঁ তারা কোনে থাকবে এটা আমাকে দেখার বিষয় নেই আমরা আল্লাহ গান তেরে মামু হামদ ভূত করে আইতো সকলের বাচ্চা তো আম্মাই যে কই গেছে আই সুটকি তোর একটা কথা কইতাছি মন দিয়া হুন আম্মা অনেক আগে কইতাছি কিন্তু তুই প্রত্যেকদিন রাতে আমার গায়ের উপরে তোর ঠ্যাংটা দিয়ে রাখস আজকে কিন্তু আমার গায়ের উপর দিবি না আজকে আমার গায়ের উপর ঠ্যাং দিয়ে রাখবি আর আমার থেকে একটু দূরে থাকবি আইসা বাগনি হবে না আসনে বালা আসনে হ্যাঁ এখানে মেলি কিলে রাখছো বুঝলাম না কিছু নোয়া খাইলা খেত ই তোর বিয়াদ ফাজিল এই আকুল জ্ঞান কইতে লজ্জা শরম কইতে কিছু নাই না আমরা দুই জামাইয়া রাতের বেলা খাটের উপর বসে রইছি আর সে ঢ্যাং করে খাটের মধ্যে বসে পড়ছে এই আপনাকে খাটের উপর বসেন কেন এ বাদ দেবে যেমন তো সোফা বিড়েছে আক্কল জ্ঞান নাই ননি আক্কল জ্ঞান আছে দেখি তো এই খাটের অর্ধেকের মধ্যে বসে কে এই খাটের অর্ধেক বা কার কি খাটের অর্ধেক ভাগ আপনার মানে ও মামু দেখছেন না এত কিছু বোঝে না আরে ওন এটা তোকে বাড়ি ঘর দুয়ার জমি জিরা তুসকুনি পেন দড়ি যা আছে বেগিনের যদি আমি অর্ধেক ভাগ খাই তাহলে খাটের আমি অর্ধেক ভাগ খাই না অতএব এই খাটের অর্ধেকের মধ্যে তোরা মা যে ব্যক্তি মিলে চাউলি দি থাক আর বাকি অর্ধেকের মধ্যে আমি আর মামু ক্ষতি থাকবে বুঝতে আমগো বাড়িতে আইছে খাটে ভাগ বসাইতে কোনো ভাগাভাগি হইব না আমি কিন্তু ভালো ভালো কইতাছি আমগো রুম থেকে বাইরে যান নালে কিন্তু আমি এখন আমারে ডাকমু ভাগিনা খেয়াল করছো না এদের গলার আওয়াজ কিন্তু অনেক বেশি মান্যওয়ালা মানুষ কি জোরে কথা কয় কানের নিচে দাম করে দুয়া বইয়ে দিই কান গরম করে দেওয়া সোজা হয়ে যাবে মাও আমার পরে মারতে হইছে আমার পরে মারবে না আমি বলবো তামাশা মই গান ধরে তখন গেলাম আপনি ধরে বালিশ কথা মারিলাম খবরদার জুত করি হেনো বই থাক জিয়ানো আসত নালে এমন হিডন হিডমু খাটো খাইতেও লাগতো না হসপিটালের খাটো যাই খাইতেই থাকবি অখনো ভালো বলতেছি কি জানিস এই যে দর খাটের মাঝে দি আইল টানি দিলাম এই আইলের ইয়ান দি থাকবো আমি আর মাও তোরা যে কইজন আসল দর কইলে আরো গরু গোষ্ঠী বলাম দিয়ান আমি একটার উপর একটা চাউলি দি থাক আর বাকি অংশের মধ্যে আই আর মামু খাইতে শীতে উঠতে হয়ে থাকবে বুঝতে মামু আরে হুই টিফেন না আল্লাহ আরে দাদা অন্য সম্পত্তি আমগো খাটে শুয়াইতেছে না আমগো খাটে শুয়াইতেছে আমি এখনই মজা দেখাইতেছি আমি আমার বাপ ভাই মা বোন সবাই ডাকমু আব্বা আম্মা খাবার পারে দিলাম কইয়া দিলাম কিন্তু শতানের মধ্যে
কোনো চিন্তা করিস না, আজকে আমি আর আব্বা এখানে পাহারা দিতেছি। মাইনকার ঘরের মাইনকা আর নোয়া খাইলে নাড়ার ঘরের নাড়া, খালি সাহস থাকলে আরেকবার আহুক, হাড্ডি গুড্ডি সব ভেঙে দিমু। ওই নোয়া খাইলে নাড়ার ঘরের নাড়া আয়। আসসালামু আলাইকুম ভাই, আছেন রে? ভালো আছেন রে? ঘুমে একটু ডিস্টার্ব হয়ে গেছে, এখানে আমি কিন্তু জায়গা দখল করে লাইনো। 1 মিনিট, বিষয়টা হইলো আজও তার হয়ে গেছে। মামুনি 1 মিনিট। লেট্রিন সময় দাঁড়াইছিস কেন? সর, আমি লেট্রিনে যাবো। আর লেট্রিনে লোক আছে। কে গেছে লেট্রিনে? কে আবার? ওই যে নোয়াখালী মামু যাইছে, বাইটা না। বাচ্চা নোয়া খাইলা মামুরে মাথার উপর তুলে কাঁচা দিতে পারছ নাই? আঙ্গ লেট্রিনে সে কি করে? তোরা দুইটাই এমন লেট্রিনের সামনে খাড়া আছিস কেন? সর, আমার যাইতে দে। আরে খাড়াও, লেট্রিনে যাইতে আইছে। লেট্রিনে লোক আছে? এই সময় লেট্রিনে আবার কে গেছে? তোর ভাই তো এখনো ঘরে। আমার ভাইয়ের বড় ভাই গেছে। ওই নোয়া খাইলা বাইকটা মামু আছে না, ওই মামু গেছে। ঘরের মধ্যে এত জায়গা থাকতে তোর আড্ডা তুলে লেগে আর কোনো জায়গা পাইতেছস না? যা ঘরের ভিতরে কি আড্ডা দে। এই তুই সব মামু গেছে, ওই বাইকটা মামু গেছে। আরে নাড়ার বাচ্চা নাড়া, জ্বালাইতে তো হাড্ডি পর্যন্ত জ্বালাই আলাইছস, এখন বাথরুমের ভিতরে জ্বালাবি? ওর বাড়িতে ক। এই মামু নাড়া, কই যাইতাছো তুমি? যাইতাছো ওটা কই? কই যাইছ? লেট্রিনে যাবো, তোরা কি করস? আরে বাথরুমে যাইবা কেমনে? বাথরুমের ভিতরে তো মানুষ পিছা বসে আছে, তুমি দেখতাছো না? আমরা সবাই থেকে খাড়ায় রইছি। মানুষ কেরা আবার লেট্রিনে কেরা? কে ঢুকছে আবার? ওই যে নোয়া খাইলা নাড়া ঢুকছে, তোমার বিয়াই। এই নাড়া নোয়া খাইলা বাইরা। এই বিয়াই জলদি বাইরে। এই ভাইয়া যাবে তো কইতে জ্ঞান নেই সান কইতা। আরে বাইর কর। এই নাড়া আরে কই আর মামু কাম সাইতে ঢুকছে, আপনারা কি লেহেনার মধ্যে গুতাগুতি করতেছেন? আর হাতে যদি অর্ধেক কামে তুমি চলি আসে, দাদা আপনারা লইবেন না। আপনার মামা আঙ্গুল লেট্রিনে গেছে কেন? আপনার মামু নিজের লাগে একটা নতুন লেট্রিন বানাই লইতে পারে না? ফাজিল লোক, আমরা কতগুলো মানুষ এখানে দাঁড়া রইছি, ওনার লাগে লেট্রিনে যাইতে পারতেছি না। একবারে সরবাই দাঁত বেগুন হালা দিমু। আঙ্গল লেট্রিন না, তোমার লেট্রিন কি আরে? এই লেট্রিনের অর্ধেক ভাগ আঙ্গ। এই মাইনকা কি কইতাছস তুই? এই ল্যাট্রিনের অর্ধেক ভাগ তোর মানে? বুঝছস? আচ্ছা লম্বা বলো তো সব বুঝছস? আরে বাউরে, এই বাড়ির অর্ধেক বেবাক জিনিসের মধ্যে যেহেতু আর ভাগ আছে, অর্ধেক ভাগ আই পামু, তো ল্যাট্রিনের অর্ধেক আই হইতাম না? হ্যাঁ, তোরা 6-7 জন মিলি বা হুতে মাইজি মিলি যে দুর্ভাবি সময় আই আর মামু হেদ্দু সময় পামু। এখন মামু হান্দাইছে, মামু বাইরেবো, একটা আই হান্দামু, আমি আরামে কাম সারমু, ইয়ার হরে দেয় তোকে সময় শুরু হইব। অহন যা দেখুন, যা গরমের দিন যা কুতি থাক আগে কাম শেষ হলে তোকে বললাম যা যা এগুলো বাক পাক 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 পাক। আস্তে আগে দখল সারন যাইতো না, তার হাতে হামবে যাইবো। আগে আই ঢুকমু, একটা আনতে বাইরে হইবেন। আচ্ছা ঠিক আছে, আগে তুই ঢুক বের হবে, তারপরে মামা বারো ঢুক কিন্তু ঢুক। হ্যাঁ আসসালামু আলাইকুম বেন, ভালো আছেন না? ভালো আছেন মানে? আপনি আমার ঘরে কি করতেছেন? আর সারাদিন তো বাড়ির মধ্যেই ছিলেন, দেখেন নাই আমি ভালো আছি খারাপ আছি? বাবুরে বেন, দেখতেন তো চাই, মরার কথা না কইও হারিয়েন না। আপনার জামাইয়ের চোখে গুণ দেখলে ডর লাগে, কি কইছি বুঝছেন? এক চোখ ইচ্ছা বড্ডা জেনে করি জানে আনরোমান্টিক বেড়াই গেল কেন? সংসার কেন করেন বেন? আমি আমার স্বামীর সাথে কেমনি সংসার করি আপনার কাছে বলা লাগবে নাকি? হ্যাঁ, আপনি কি কথা বলতে আসছেন তাড়াতাড়ি বলেন, তারপর এখান থেকে বিদায় হন, যান। না কবেলা আইসি তো বেন জাগার কথা, কি কইছি বুঝছেন? না তো জানা না, আর বাগিনার লগে আইসি জাগার বিষয় নেই, অঙ্গা তো হিসাব চলে 50-50। তবে আপনি যদি আমার লগে ভালো একটা সুসম্পর্ক তৈরি হয় বেন, ভালো একটা সুসম্পর্ক তৈরি হইলে সিস্টেম করে বাগিনারে বুঝাই, দেখা গেছে হিসাবটা হয়তো বা 45 আর 55 করে দিব আমার দিক থেকে। আমার 45 লাগবে না, আমার 50 লাগবে না, আপনি এখান থেকে যান।
ওরে বাবরে তো আর না লগে যে গরম অন কিলে কথা তো আরো সুন্দর করিও কোন যায় যাই হোক বেআইন ডোন্ট মাইন্ড হ্যাঁ ওই যে আমাদের ইমো নাম্বার কা দেন না রাস্তাঘাট ভুলে গেলে ঠাস করে পিটিও কলিগে মার দিমু আমি এসব ইমোশনাল ব্যবহার করি না। এই আপনি কিন্তু জানতে যান, আমার কাম আছে যান। আরে বেআইন আপনার কথাবার্তা তো খাইলে ফরফরের একটা গন্ধ হয় আর কি বুঝি বুঝছেন না আপন করিও তো লইতে না আচ্ছা যাই হোক আইসি যে তুই অন্তত একলি হান তো খাওয়াইতেন হার না একলি হান খাবার না পান খাবেন? না নাই ঠিক আছে বলেন। আচ্ছা ঠিক আছে সুন্দর একটা মুখ পাইতাম বেশি করি জর্দা দিয়া তারে পান খাওয়াইতাম ওমা বেন আনারা কইছে হান দিবেন লানারে কি দিছেন? কাঁঠাল পাতা দিছি। ওমা বেন আনার কাছে আইসাইছি হান আনারে কাঁঠাল পাতা কিলে দিছেন? পান কই পাবো? আমরা কি পান খাই নাকি? আমাদের যখন একটু পান খাইতে মন চায় তখন আমরা এই যে গাছের থেকে কাঁঠাল পাতা নিয়ে আসি আর সবাই খাই। পান কিন্তু অনেক টাকা খরচ না, এত টাকা পাবো কই? ওরে আল্লাহ রে বেন আনেন কি কোন আনে তো যে কিপটা তুনো বাও কিপটা আনার গাল্লো মজন কিপটা দেই এর সারা জীবন উনজি পৃথিবী সূর্য সারে কুলদি ঘুরে ওমা ইচ্ছা লাগের কা আমাদের আর মাথা সারে কুলদি ঘুরে ধরেন না কুদর এই কিসে? আরে এই 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 ট্যাবলেট তোমার ঘরে শোয়া কেন? ঘটনা খুলে কাও কি হয়েছে? পান খেতে চাইছিল, কাঁঠাল পাতা খাওয়াই দিছি, কাঁঠাল পাতা খাওয়ানোর পরে চক্কর মেরে পড়ে গেছে। ও শালা বিষ খাওয়াই পারলাম না, বিষ খেয়ে ফেলে পারলাম না। আরে কি করতেছো তুমি? আরে মরিয়া গেলে তো আমার কেস হয়ে যাবো, হুসুমা মামলা হয়ে যাবো। তুমি এক কাম করো, পাতা কোলে করে ধরে বাইরে ফালাই দিয়ে আসো যাও। আরে যাও না, সময় নিতে থাকেন। নাই টেলিফোন নাই রে ভিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধু রে তোর লাগি পরবাসী কইল কি ভাবি বিস্কুট ওকে খাবেন না? না না ভাইয়া বিস্কুট খাব না, খান। আহারে সিদ্ধত রে আরে সিদ্ধত তো গাছের পাতা ধরে এত সুন্দর কই অনেকতা রাজরানী আমি চাকরানি। আচ্ছা আপনি কি দেখি ওই ফিল্টারে বিয়ে করলেন? হ্যাঁ এত হরিবার এত গরু গোষ্ঠী সম্পর্কে জানেন না? হ্যাঁ এরিম্যা না জানেন এরিম্যা খুবই আরোগ্য আছেনি ফিল্টারের মধ্যে আপনি কি হয়েছেন যাতে বিয়ে করলেন? কি করুম ভাই কোন প্রেম করে লাইছিলাম, ভালোবাসা লাইছিলাম, এই প্রেম ভালোবাসা করছি, এরপর কি আর বিয়ে না করে থাকতে পারি কোন? আরে হিসাব মানানের ফ্যামের কোয়ালো হ্যাঁ আহা এত সুন্দর মাইয়া সুন্দর মাইয়ারা একটু দেখো ভাই আপনি আবার ফোন করে সারি দিলেন। হ্যাঁ এই যে ভিন্টুরা ওরা সাইর ভাই বই বাহে জিয়ে মায় মিলি যে সম্পদ পাইবো আমি একলা হে হরিমান সম্পদ পাবো আমি প্রেম করার লাই একটু আপনি তালাশ করবেন না, তোকাইবেন না। বুঝছি আপনি আপনার কথা কইতেছেন, কিন্তু কি করুম কোন? বিয়ার আগে তো আর আপনার লগে দেখা হয় নাই, যদি বিয়ার আগে দেখা হইতো তাহলে অন্য সিদ্ধান্ত নিতাম। এখন তো বিয়া হয়ে গেছে, আর কি করুম কোন? আহারে এত দীর্ঘ নিঃশ্বাস সারণ লাগতো না, অপশন আছে তো। এত ডিভোর্স চলতেছে দেশের মধ্যে, নাহলে আরোগ্য বাইল ডিভোর্স সংখ্যা। আরে ভাই আপনি যে কি কোন না, আপনি কিন্তু অনেক দুষ্ট। আরে গোলাপি ওই যদি দুষ্ট হয় তাহলে এই দুষ্টুর লগে তোর কি এর কথা? হ্যাঁ তোরে না কইছি এই কালা মাইনকার লগে কোনো কথা কইতে না, এই কালা মাইনকার লগে তোর এত কি এর কথা? এই তোর বাল লগে কি আমি কথা কইছি? হ্যাঁ আমার লগে কথা কইছি, এর লিগে আমি কথা কইছি। ওই তোর লগে কথা কইলে তোর কথা কইতে হইব? আরে তোর কি লাজ লজ্জা কইতে কোনো কিছু নাই? মাইয়া মানুষ দেখলেই জিব্বা খালি লক লক করে কথা কোনে লাগে না শেষরা। আরেকবার যদি গোলাপি লগে কথা কইছস তাহলে কিন্তু লাইছে তোর হাঁটি গুটি ভাঙালাম। কথা হিসাব করে কবি, নাহলে একবারে টোটা টান দি সিরি গলা তো আলাদা করিয়া লাগি দিবি। এত আইছে বউ এবারে তোর বউর মার ভাগ আছে তুই জানস? এ কথাবার্তা কইলাম হুশ করে কবি, কি কইতাছ সেসব? আমার বউয়ের উপরে তোর ভাগ আছে মানে? তুই বিয়া করছ কাটিয়া দি, তোর বাহের টিয়া দি, তোর বাহের টিয়া আইছে কোন তোর আর দাদার তোর, কারণ তোর বাহের তো এক পয়সা ইনকাম নাই, যত কামাই সব আমার দাদার টিয়ার। তো হিয়া না আমার হক আছে না, আর বাহের হক আছে না? অতএব হে টিয়া দি যেহেতু তুই হেতিরে বিয়া করছ, হেতিরে খাবাইতেছ, শাড়ি গয়না চুরি কিনি দিতেছ, তো হে টিয়ার মধ্যে তো আর হক আছে, মানে তোর বলবে আর হক আছে সতনের বাচ্চা। এ মাইনকা এই যে এত দাদা দাদা করতাছস, দাদা যে তোর বাপের ত্যায্য করে দিছিল এই কথা কি ভুলে গেছস? দাদার আবদাল লইয়া আইছে, নোয়াখালী থেকে এই জায়গায় আইছস দাদার আবদাল লইয়া।
আমার বউয়ের উপরে তোর হক আছে তো দূরের কথা, তুই যদি তোর এই চোখ দিয়ে আমার বউয়ের দিকে আরেকবার তাকাইছস না, তোর চোখ দুইটা তুলে আমি কিন্তু মার্বেল খেলবো। হ্যাঁ টকাইছা টকাইছা উস্করি কথা কবি, তোর বাহে মারে ক আর সম্পত্তি বুঝাই দিতে, আর সম্পত্তি হাতে যদি বুঝাই দেয় তোর বউর দিকে তাকানোর দরকার আছে নি কোনো? তুই এই জায়গায় চুপ হয়ে যা মাইনকা, আমি তোরে সাফ সাফ করে কইয়া দিতাছি, এই যে আমার বাপের ভিটা বাড়ি যা কিছু আছে এক চুল পরিমাণ সম্পত্তি তুই এখানে পাবি না। সোজাই কইতাছি কিন্তু এখান থেকে যা, আর আমার বউয়ের দিকে তাকাবি না, যা। আই সম্পদ পাইতাম না, আজ সম্পত্তি তোরা বিয়ে করি সংসার করবো, সংসার নেই, দেখি রাখিস সেতিরে দেখি রাখিস, কেউ আইলে আমি তো আর না করতাম না। আমার বউয়ের দিকে যদি আরেকবার তাকাইছস না, তাহলে ওর তোর ওই চোখ দুইটা তুলে আমি মার্বেল খেলামো। হাই রে কি হয়ে গেল, আমার আব্বার সম্পত্তি লোকে তো আমি এখন বউ হারাম। এই বান্দির ঘর বান্দি, ওই মাইনকার লোকে তো কি এর কথা, আরেকবার যদি কথা কইছিস কোন নয়া তোর মাইরালাম। এই কিপটার বাচ্চা কিপটা, তোরে যে আমি দয়া দেখায় বিয়া করছি এটাই তো তোর ভাগ্য, তুই আমার আবার ঝাড়ি দেস, তোর ভাই হাইকে লেগে বলে কথা কইতে, আমি যাই লগে কথা কইতে। ওই মাইনকে কথা কইতে হইলে তুই কথা কবি। এই হন এই গোলাপি, আরে কথা শুনে যা। ওরে শতনের গোষ্ঠীও পঙ্গফাল চলিয়ে আসছে বাইয়া বলানের লাই, রে তোকে বলাইছিনি তুই আর গ্রামে চলিয়ে আইছ। হ্যাঁ তোকে তো দোষ না, পারিবারিক শিক্ষা বাপ না শিখাইছে, টিয়া দেখলে চাপাই পড়বা, কার টাকা সেটা বিবেচনা নেওয়া লাগবে না, নিজেকে করার লাগবে। আর আজীবন বাপ মা কাডাল ভাতা ছিঁড়ি দিছে, আর কইছে টিয়া গঞ্চে থাক কাডাল ভাতা গঞ্চে তখন টিয়া দেখি লোক সামলাতে পারিস না, কিলাই রাইছো টিয়া যা। ভাইয়া আপনার কাছে কতগুলো টাকা, টাকা দিয়ে আপনি কি করবেন? টিয়া দিয়ে আমি মতি ভাত খামু, আমি কি আর সালন মনি করে খামু, তবে সমস্যা নেই, নিবিনি কত নিবিনি। হ্যাঁ নিমু কিন্তু টাকা নিমু না, কারণ আমি জানি আপনার কাছে টাকা ছিল আপনি টাকা দিবেন না। কতদিন দোকানের জিনিসপত্র খাই না, আঙ্গ বাড়ির পাশে যে দোকানটা আছে এটা তো আমরা ভুলেই গেছি। হ্যাঁ সুটকি তুই একদম ঠিক কথাই কইছস, ভুললাই গেছি। ভাইয়া ওই দোকানতে আমার একটা চকলেট কিনে দিবেন। আমার তো চিপস, ওরে চিপস কিনে দিলে আমার চানাচুর কিনে দিতে হইব। আমার চানাচুর কিনে দিল, আমার বিস্কুট, ওরে বিস্কুট। আল্লাহ আল্লাহ শতনের বাচ্চারা তো কদিন ঘরে করবে ভাইয়া আন্নের খাই এলামু, আর আব্বার সম্পদ খাইছে, আর দাদা সম্পদ খাইছে, অন আর খাওয়ানোর লাই আইছে তারা। এরে শতনের বাচ্চারা তো করে, এরা অন্যের গোষ্ঠী, এরা বেজাতের গোষ্ঠী, কুজাতের গোষ্ঠী, এরে জন্মগত শতান তো করে জুতার বাড়ি খাইতি না, চকলেট খাবি জুতার বাড়ি খাইতি না। ভাইয়া যে কি বলেন না, জুতার বাড়ি কি খাওয়ান যায়? যদি খাওয়ান যাইতো তাহলে আমরা ঠিকই খাইতাম। কিপটা করে খাওয়াইলে আপনার এই টাকায় বরকত হইব, এখন তো কম টাকা, আমরা দুজনরে খাওয়াইলে আর অনেক বেশি টাকা হইব। আর বরকত লাই আই দুজনে উড়ে করি লাগছে কি রে, তোকে বরকত লাগতো না, তোর মা লাগতো না, তোর ভাই লাগতো না, তোরা কত বরকত তার খাই, আর মামুরে খাবাই কত বরকত তোরাও ল আঙ্গরে খাওয়াবি ল। আমগো তো খাওয়াই তুই মন করে, কিন্তু আপনি একটা কথা ঠিকই কইছেন, আমগো আম্মাই ওই কাঁঠাল পাতা চিরা দিয়ে আমগরে কয় এই নে ধর টাকা, কেমনে খাওয়ামু কন? থাক বেশি কিছু না, ওই দোকানে নিয়ে গিয়া এক কাপ চা খাওয়াইলে হইব, দুধ চা। নাইলে কিন্তু আপনার এই টাকা আমি এমন নজর দিমু, এই টাকা গুলো ধরে দেবো। হ্যাঁ আপনি রাস্তা ভিক্ষা করে নেবেন, ভিক্ষা করে, আর জীবনে টাকার মুখ দেখবেন না। কিপটাকে বন্ধ কিন্তু কামড় দেয় না একদম ঠিক। এরে থাম ইচ্ছা হিসাব দি তোর মা আর আরে খাইছে, অন তোরা উডি হরি লাগছে তার খানোর লাই, আই মারলে তো ব্যাগ পাকা এক রালালে দুলালে ঘুরবি আর সম্পত্তি ভোগ করবি, ভোগ করামু এক কাপ চাই তো আচ্ছা খাবাইতেছি, কিন্তু চার পরে যদি টাস আর ইচ্ছা করি দুই গালের মধ্যে টাডাস করি লারি সারি দিমু, দেখবি দাঁত গুন জুর করে পড়ে গেছে। এমনি তো বিয়া না তো গো, ইয়ার হলো আরো হইতো না শতনের গোষ্ঠী। এই ভাইয়া চা করে এরে মামু ও মামু, এই তারেনছি শতানের বাচ্চা কোন বেডির লোকে যে বালছে আমি করতে চাল্লাই জানা, আর তিরা তেরো মেরম নাচতে যাইলো শতানের বাচ্চারা। ও মামা দেখলি দেখতে মানুষ আর দেখ কিছু একটা দোকানের সামনে এরম হাতে ফোন লাগেনি, বিচ্ছান দেখতে পারেন না। এরে বাচ্চা এক কাপ চা আর দুটা খালি কাপ কতরি জান চাই। এক কাপ চা দুইটা খালি কাপ কেন, আপনি 3 কাপ চালুন, 3 কাপ চা তিনজন মিললাম মজা করে খামু, লগে একটা টালন চায়ের মধ্যে চুবাই খামু। আরে সাড়া দো চলি আইছে খাওয়ানোর লাই। এরে এই সাইডতে তোর মা আর দাদারে
আর বাইরে খাই শেষ করছে অন্তরা উঠি হরি লাগছে তো আরে খানার লাই হ্যাঁ এর আগে কোনোদিন জীবনে এক কাপ চা তিনজনে খাইছত নি যে 6 জনে মিলি খাইতি তোকে ভাই হতে 2 জন মা জিয়ে 7 জন খাবিনি না খাইলে উঠ 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 না করলাম না না থাক থাক নাহলে বাগে দিতে দিতে ঠিক আছে ভাইয়া চা কই আরে খারা দজ্জারা হইছে দিতে আসি তো লসি তো সা দিতে কার সা দত লে কম হচ্ছে নি এরকম করে সত্যি যায় খা খা বড়ি খা 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 গোলা বড়ি খা রে কি রে চা খাস না বোম বাস্টিং চলতেছে কি এস জিবলা ফুরি যাইবো তো এটা তো জুস না চা হুদি হুদি খা ভাইয়া যে কি বলেন না আমগো জিলবা জীবন অপূর্ব না আমরা খান চোখের সামনে পাইলে এমনি খায়ালাই আমগো জিলবা একদম শক্ত হয়ে গেছে জীবন অপূর্ব না আর আপনি যদি আমগরে লোয়া আইনা দেন না চকলেট কইয়া দেখবেন ওটা কেমন কটমট করে খাইলেছি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আচ্ছা রে বোন তোরা ইয়ানের মধ্যে বসে বসে খা হ্যাঁ আরো খা আর একটু প্রেশার হচ্ছে তো ডাউনলোড করতে হবে বুঝলি এটা আমি সারি আসি হ্যাঁ কাকিস খা পয়সা কি কি খা দেন না নূর করিম ভাই একটা ডারবি তোবা আমার বাগনি গেলে না তোমরা কি করারে রে মামু আমরা 2 ঘন্টা আইছিলাম মানিক ভাইয়ের লগে দোকানে চা খাইতে কিন্তু আমগো 2 বোনের তো চা খাওয়া শেষ কিন্তু মানিক ভাই যে গেছে আমনের কোনো নাম গন্ধই পাইতেছি না এদিক দিয়ে সার বিল আইছে বিলটাও দিতে পারতেছি না না রে গেছে গেছে আর বাগনি তো আগামী বছর 1.5 বছর আইয়ে না এটারও সন্দেহ আর আইতো না চিন্তা করে লাভ নাই হাই হাই মামু এটা আপনি কি কইতেছেন মানিক ভাই আর আইবো না আমগো 2 বোনের কাছে তো টাকা নাই তাহলে আমরা সার বিল কই থেকে দিমু ও মামা তোমরা সার বিল কোনটা তুমি দিবে না কেন জানে আর দিকে লাভ আছে না মামু একটা কাজ করবেন কি কাজ মামু আমগো 2 বোনের সার বিলটা একটু দিয়া দেন এই চাইরে জায়গা মতো হাত দিয়ে দিছে দেখছ না কারবার এটা বাস্তব যে আমি মহিলাদের বিল টিল দিই কিন্তু বিষয়টা হলো তোমরা জায়গা যদি তোমরা মাথায় একটু ব্যাপারটা আসলে ভিন্ন তোমরা বাগনি মানুষ তোমরা আই চাটা এগুলা খাবে আর কোনো লাভ আছে না ভাইসা ট্রেন দিলে সিস্টেম করে বান্ধিয়ে লাইবেন এই 4 টাকা দে ভাইয়া আমাকে কাছে তো কোনো টাকা পয়সা নাই আমরা বিলের টাকা কই থেকে দিমু কি কইলে টাকা নাই মানে টাকা না দিলে দোকানে পিলারের সাথে বাইন্ধে রাখমু ভাইয়া যে কি বলেন আমাগো মতন 2 জন এত সুন্দরী সুন্দরী মাইয়া রে আপনার মতন এরকম জোয়ান পোলা কি বাইন্ধে রাখতে পারবো ঠিক আছে এমন কইরা যখন কইতাছস 2 বোনে 2 গাল চুমা দে 4 টাকা দেওয়ান লাগবে না ঠিক আছে সোমা এটা কোনো বিষয় না অবশ্যই দিব আমরা না কথা হ্যাঁ কিন্তু সুটকি আমার তো শরম লাগতেছে আমার এরকম লাগতেছে আপনি কি চোখ বন্ধ করেন বন্ধ করেন আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ করতেছি এবার একটু ঘুরেন আমরা 2 বোনে মিললে আর 2 গালে চুম্মা দিই মানিক মানিক মামু মাইকা নাক ডাকতেছে তার মানে ঘুমাইতেছে যাই আমার কই দেখেছি আম্মা ওরা মামা ভাই না 2টা ঘুমাইছে মিটিং শুরু করো আর মিটিং আল্লাহ এত বড় একটা শাস্তি দিল সারা জীবন আমার পোলাপানের মুখে আমি ঠিক মতন খাউন দেই নাই পরনের কাপড় দেই নাই তোমার চিকিৎসা পর্যন্ত করিলাম না এত কিপটামি করছি খালি টাকা জমানোর লাগা অথচ কোত্থেকে এসে ঘুরে বসলো হয়
এখন আমি এত কিপটামি করতেছি, এত কষ্ট দিতেছি, যাওয়ার তো কোনো নাম গন্ধই দেখতেছি না, কি যে করবো বুঝতেছি না। আম্মা তুমি না কইছিলা মানিক ভাইয়ের কাছে যেন আমরা খাইতে চাই, যাতে আম করে খাওয়াইতে গেলে ওনার টাকা খরচ হয়, আর এ ভয়ে উনি আমগো বাড়ি ছেড়ে চলে যায়। আমরা দুই বোন তো ওনার দোকানে লয়ে গেছিল, মানিক ভাই আম করে চা খাওয়াইতে দোকানে লয়ে গেছিল। তোর একটা গাধার বাচ্চা হইছস, আমার পেটে এরকম গাধা হইলো কেমনে? খালি চা খাওয়াইতে দোকানে লইয়া গেছিল, চায়ের লগে বিস্কুট সানাতর আসি না? চানাচুর আর বিস্কুট আমগো দুই বোন যে চা খাওয়াইছে, ওই চা টাকা না দিয়ে তো কই জানি চলে গেছিল। দোকানদার তো আমগো দুই বোনরে বাইন্ধে রাখতে চাইছিল, তুমি জানো? আম্মা আপা ঠিক কইছে, ঠিক কইছে। জানো জানো আম্মা দোকানদারি কি করছে? দোকানদারের দাম গো দুজনের কাছে চুপ থাক, কথা কইলে তো তোর মান সম্মান যাই। মান সম্মান? তুই মান সম্মানের কথা কইতাছস? মান সম্মান এমনিও থাকবো না, জানো মা? ওই মাইনকা, কালা মাইনকা কি করছে? কি করছে? ওই কালা মাইনকা তোমার বৌমার দিকে কোন নজর দিছে। আরো কি কইছে জানো? এই যে ঘর বাড়ি সম্পত্তি এগুলোর ভাগ যদি ওরে না দিছো, তাইলে নাকি ও আমার বউয়ের দিকে আরো অনেক রকম নজর দিব, আর অনেক কিছু করবো। হ্যাঁ আম্মা, কিন্তু আপনার পোলায় খালি আমারে সন্দেহ করে। এই তুই চুপ থাক। সন্দেহ করে? তুই সন্দেহর কাম করলে তোর সন্দেহ না করে কি করবো? দেখছেন আম্মা, আমার লাই মারতে আইলো, কেমন হয়ে গেছে। আমি সত্যি আর লোকে কথা কইতে যাই না, হেই হ্যাঁ আমার গায়ে পড়ে কথা কইতে। তোকে বৌমা তুমি এত কিছু কইলে, ওই ল্যাট্রিনে করতে কিছু কইলে না? হ্যাঁ আব্বা, তোমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি কইনা যাইতাছে? তুমি তোমার বৌমা এইসব কথা কেমনে কইবো? হ্যাঁ এই তোমার দিয়ে ল্যাট্রিন পরিষ্কার করাইছে? হ্যাঁ না মা, ল্যাট্রিন পরিষ্কার করে নাই। কাহিনী হয়েছে কি? কি করছে? সকালবেলা তুমি ঘুমাই আসলে, আমি ঘুম থেকে উঠে ল্যাট্রিনের সামনে যাই, দেখি যে আমাকে পুরো পরিবার ল্যাট্রিনের সামনে খাড়াই না, তুমি বাদে। তা তো থাকবোই। আর তার ভাই পল্টুটা ভিতরে ঢুকছে আর বাইরে না, এদিকে তো আমার অবস্থা খুব খারাপ, বুঝা পারছো? আরে কাইলাটা ওই মাইনকে বাইরে খাড়িয়ে রয়েছে, জমি জমার হিসাব কিতাবে কীর্তন শুনাইতেছে আমাকে, বুঝা পারছো? আরো কয় কি, আর দুইজন যে সময় পাইবো, আমরা 7 জন নাকি একই সময় পাবো, বিষয় সম্পত্তি নাকি অর্ধেক, ল্যাট্রিনের ভাগও নাকি অর্ধেক, সেই হিসাব করে কইতেছে। শোনো, তুমি আমার বান্ধবী হইলে আসো, বউ হইলে আসো না, এই মুহূর্তে বান্ধবী না, এই মুহূর্তে তোমার বউ, তুমি আমার ওস্তাদ। তুমি বুদ্ধি বাইর করো কেমনে করে আমাকে বিষয় সম্পত্তি রক্ষা করবা। তো রক্ষা না, এই বউগুলো আমার নিয়ে আমার রাস্তাঘাটে ঘুরে বেড়ার লাগবো, গাছ চালাইতে আশ্রয় নেওয়া লাগবো। তুমি এটা বুদ্ধি বাইর করো। ও আম্মা, এটা বুদ্ধি বের করো না আম্মা। খারা আমার আব্বার কথা মনে পড়ে গেছে, একটা কথাই শিখাইছে ছোটবেলা থেকে, মায়ের উপর ওষুধ নাই। কি কইতাছো তুমি এইসব? তুমি এখন আবার আমগরে মারবা? আম্মা, আমরা ভাই বোন এখন তোমার লোকে কি করছি যে তুমি আমগো আবার মারবা? ওরে গোলাম বান্দির পুত দিয়ে রাখ, তো করে মারমু কইছি? মারমু তো ওই মাইনকারে আর ওই ট্যাবলেট। শোন আমার কথা, শুন, ঘুমাই গেছি বললি না? হ্যাঁ, লাঠি ইট সব নিয়া এমন শেষা দিবি, খালি মাথার মধ্যে কোনো বাড়ি দিবি না, এমন মারবা হড্ডি গুড্ডি একেবারে গুড়া করে দিবা, যেন শান্তি লইয়া মানুষের দরজায় ভিক্ষা করে খাওয়ান লাগে। ঠিক আছে, এইবার গিয়া আমি মোটা লাঠিটা দিয়ে এমন মারো, আমার তুমি মোটা লাঠিটা দিও, আমার সবার সামনে দোকানে কেমন অপমান করছিল, আমি বেশি মারুম। হয়েছে এত কথার দরকার নাই, অ্যাকশন শুরু। যত বেশি মারলে এখন মরে যাবো, আর যদি বইরা যায় তাহলে সব করে তো মারার কেস খায়া ফাঁসিতে চলবো। ভাই এত কষ্ট করে যে মারলাম, চুলের শক্তি সব শেষ, একটু দেখা যায় স্যারাডা আমগো মাইর খাইয়া কি হইছে। হ্যাঁ মারছে তো এখন আবার দেখো আরে দেখি না, একটু দেখি কেমন লাগে। এই তোই আর ফুলের কোলের মতন ইসলাম্মা মরে মারি, আরে কাজ করি অজ্ঞান করি শীত করি হেলা দিস রে সতনের বাচ্চারা, তোরা আর মামুরের বাচ্চা কেন? আমি যদি তোকে অজ্ঞ করি না চাইছি, আর নাও মানিকটা কালকে সকাল পর্যন্ত একটু অপেক্ষা কর, আর আপনারা অপেক্ষা করেন, হ্যাঁ তোকে পরিণতি দেখেন লাই।